হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে আমরা গাড়ি করে পুরী যাচ্ছি, তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে আমরা যাচ্ছি মোট 12 জন, আর 3টে গাড়ি যাচ্ছে। তো দুটো গাড়ি ওদিক থেকে আসবে আর আমরা স্কুটি করে যাচ্ছি। স্কুটি করে গিয়ে দেখো এখানে আমরা সকাল সকাল প্রায় 8টা নাগাদ বেরিয়ে পড়েছি। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই ব্লগটা দেখার জন্য। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো আগের দিন আমরা চলে এসেছিলাম মামার বাড়িতে, তো এখান থেকেই আমরা যাব পুরীর উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে অনেক রকমের মজা করছি বা রিল্যাক্সের জন্যই যাচ্ছি বলতে পারো। সেরকম কোথাও ঘুরবো না, একটু রিল্যাক্সের জন্য এবং পুরীর মন্দির দর্শন করার জন্যই তো আজকে যাচ্ছি। তো সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা মিনি ব্লগ শেয়ার করছি এবং দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমরা এখান থেকে গাড়ি করে যাব, এখানে 3টে গাড়ি যাবে। যেহেতু একটু সকাল সকাল বেরিয়েছি, তো তাই জন্য দেখো এখানে একটা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা। এখানে শের পাঞ্জাব দেখবে একটা, যে জিও রিলায়েন্স যে পেট্রোল পাম্পটা আছে তার পাশেই করেছে, এটা ওদের ব্রেকফাস্ট কাউন্টার, এটা নতুন। তো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম আলু পরাঠা আর দই, তার সঙ্গে ছিল চাটনি, আর ছিল তোমার চিজ অমলেট। তো এখানে আমরা ফ্রেশ হয়ে, যেহেতু এটা কোলাঘাটের অনেকটাই কাছে, তো এখানে তোমরা যেতে বেশ খানিকটা সময় লাগবে। তোমরা এখানে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে যাত্রা শুরু করো পুরীর উদ্দেশ্যে। তো চলো আমরা গাড়িতে উঠে পড়েছি, এবারে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা থেকে যে পুরী আসতে 12 ঘন্টা মতন টাইম লাগবে। তো মধ্যেখানে লাঞ্চের আমরা স্কিপ করেছি, যেহেতু ব্রেকফাস্টটা হেভি করেছিলাম বলে। তো আস্তে আস্তে আমরা দেখো অনেকটাই পথ চলে এসেছি। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একটা জায়গায়, সেখানে আমরা বিকেলবেলায় চা খেতে নামলাম। তো ওখানে চাটা খেয়ে আবারও আমাদের জার্নি স্টার্ট করব। তো এখানে যেখানে আমরা চা খেয়েছিলাম তার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। এখানেও তোমরা ফ্রেশন আপ হয়ে তারপরেই কিন্তু যেতে পারো। দেখো এখানে আমরা নিয়েছিলাম বিস্কুট, তার সঙ্গে মাটির ভাঁড়ে চা। তো আমাদের জার্নি এখনও প্রায় 3.5 ঘন্টা মতন টাইম লাগবে, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো পুরীতে। তো দেখো এখন বিকেল হয়ে গেছে, তো বিকেল হতে হতে দেখো সানসেটও হতে চললো। যেহেতু আমরা গাড়িতে 4 জনা মিলে খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম, তো পুচকেটা আমাদের সঙ্গে ছিল। তাও আমাদের টাইম দেখাচ্ছে প্রায় 3.5 ঘন্টা, 3 ঘন্টা মতন। তো এখানে আমরা মহানদী ক্রস করে, এটা কিন্তু অনেকটাই বড়, তো এই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন যেহেতু বর্ষাকাল নয়, তাই জন্য জলও কিন্তু বেশি নেই, আর যেতে যেতে বেশ এই নদীটা দেখতে খুব ভালো লাগলো। তো 12 ঘন্টা জার্নি প্রায় কমপ্লিট। আমরা দেখো এখানে এসে আমাদের হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমরা নীলাদ্রি, যেটা প্রিমিয়াম, এটা তোমার নীলাদ্রি ব্রিজের কাছেই আমরা এই হোটেলটা পেয়েছি। নীলাদ্রি প্রিমিয়াম যেটা ব্রিজ, সেখানেই আমরা আছি। তো এর রুমটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর এখানে প্রায় জিএসটি নিয়ে ভাড়া পড়বে প্রায় 6,500 টাকা মতন। তো যেহেতু আমরা 4 জনা আছি, তাই জন্য আমাদের একটু বড় রুম লাগবে, তাই জন্য এই রুমটা নিলাম। আর এই রুমটার এখান থেকে ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু বাইরের ভিউটা, আর এখানে তোমরা ফুল ফেসিলিটি পেয়ে যাবে। আর এখানে ব্যালকনি থেকেই তোমরা পুরো সমুদ্রটা কিন্তু একদম দেখতে পাবে। আর ওরা যারা মনে করো 4 জন থাকলে একটা এক্সট্রা বেড দিয়ে দেবে। আর ওয়েলকাম স্ন্যাক্স হিসেবে এবং ড্রিঙ্কস হিসেবে ওরা ফ্রেশ জুস আর এরকম তোমার একটা বাকেটে স্ন্যাক্স আইটেম দিয়ে যাবে, আর জল তো অ্যাভেলেবেল। রুম ফেসিলিটি খুব সুন্দর, তোমরা চাইলে অবশ্যই কিন্তু একবার থাকতে পারো। দেখো এখানে সাইড ফেসিং ব্যালকনিও আছে, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আর এখানে তোমরা দেখো সকালবেলা হয়ে গেছে এখন, আমি এখানে জল খাচ্ছি। ব্যালকনিতে দেখো সমুদ্রের দিকে তাকিয়ে ভিউটা এনজয় করছি। আর এখানে কিন্তু ব্রেকফাস্ট ফ্রি আছে। ব্রেকফাস্ট আর তোমাদের পুল এরিয়াটাও দেখিয়ে দিলাম, এখানে পুল ফেসিলিটিও তোমরা
পেয়ে যাবে এবং গাইডলাইন মেনে তোমরা অবশ্যই এই পুলে কিন্তু নামতে পারো। এটা ওদের প্রাইভেট পুল, আর এখানে যে সমস্ত লেখাগুলো আছে সেগুলো পড়ে নেবে, পড়ে নিয়েই তোমরা ইনস্ট্রাকশন অনুযায়ী এই পুলে কিন্তু নামতে পারো। আর অবশ্যই চেষ্টা করবে, এখানে কস্টিউম ভাড়াও পাওয়া যায় এবং কিনতেও পাওয়া যায়, তোমরা দুটোই কিন্তু নিতে পারো। 120 টাকা করে দাম নেবে। আর এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল মনে হলো। আর তোমরা যারা সমুদ্রে এসে বেশিক্ষণ সমুদ্রে চান করতে পছন্দ করো না, তারা কিন্তু এই সুইমিং পুলে কিন্তু তোমরা চান করতেই পারো। আর দেখো সামনের ভিউটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। দেখো নীলাদ্রি প্রিমিয়াম, এখানে তোমরা স্ন্যাক্স কিংবা অর্ডার দিয়ে খেতেও পারো। আর অবশ্যই তোমরা সুইমিং পুলে এসে চান করতেও পারো। তো কেমন লাগলো হোটেলটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে কিন্তু ব্রেকফাস্ট খুবই সুন্দর, তোমরা চা, কফি কিংবা যে কোনো রকমের যা কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখো আমি এখানে পুল এরিয়াটায় বসে আছি, তো খুব সুন্দর ভিউটা। আর এখানে গাছপালা, তোমরা একাই এনজয় করতে পারো। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। দেখো আমি এখানে, আমি আর আমার বোন কস্টিউম পরে নিয়েছি, এখানে ভাড়া পাওয়া যায়, আমি যেহেতু আনিনি, বোন এনেছিল, তো বোন এটা পরে নেবে গেছে। আর এরকম কস্টিউম তো তোমরা পরেই নামবে। দেখো এখানে সবাই এনজয় করছে, এখানে তোমরা এনজয় করতে পারো এই পুলে। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, পুল দেখে অনেকক্ষণ এসে আমরা লাঞ্চও তোমার অর্ডার দিয়ে খেয়ে নিয়েছিলাম, তোমাদের লাঞ্চের এরিয়াটা পরে দেখাচ্ছি। আর দেখো এখানকার এই ফটোটা আমার খুব ভালো লাগলো, প্রত্যেকটা ফটোই কিন্তু ঘরের খুবই সুন্দর। তোমরা চাইলে কিন্তু নিজেদের বাড়িতেও এই ইন্টেরিয়ার ডিজাইনটা করতে পারো। যারা অবশ্যই ওয়ার্ম পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আর নাইটের বা রাত্রির ভিউটা হচ্ছে এরকম, দেখো তোমরা সমুদ্র দেখতে পাবে একদম কাছ থেকে। আর এখানে আমরা রেডি হয়ে গেছি, যেহেতু আজকে দর্শন করব পুরীর মন্দির। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো আমার বোনও কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলে যাব। আর এটা হচ্ছে রুমের বাইরেটা। আর আমরা চলে এসেছি পুরীর মেন মন্দিরে। এখানে তো কোনো রকম ফটো বা ভিডিও বা ফোন অ্যালাউ নেই। তো রাত্রিবেলা আমরা এসে তোমার জামা কাপড় ছেড়ে নিয়েছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এটুকুনি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য এটুকুনি, বাই।